বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতি। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এর মধ্যেই শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 7 এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শুল্ক স্থগিত করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এমন কিছু ভাবছি না, আপাতত শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা আমাদের নেই। তিনি বলেন, এমন অনেক দেশ আছে যারা আমাদের সাথে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করতে আসছে। আশা করি তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে তারা প্রচুর শুল্ক দেবে। আমরা সবার সাথে ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক চাই। অনেক দেশ ইতোমধ্যেই বর্ধিত শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে বিভিন্ন কূটনৈতিক পন্থায় যোগাযোগ করেছেন। উল্লেখ করে ট্রাম্প বলেন, এই ইস্যুতে আমি খুব একটা নমনীয় নই। প্রসঙ্গত 2 এপ্রিল বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর মধ্যে মৌলিক বা বেসলাইন 10% শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর সহ 12টি দেশের উপর। বাকি দেশগুলোর উপর আরোপিত শুল্ক 10%-এর বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের উপর 46%। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ধার্য করা হয়েছে 37% শুল্ক। 5 এপ্রিল থেকে বেসলাইন শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের উপর 10%-এর বেশি শুল্ক ধার্য করা হয়েছে তা সংগ্রহ শুরু হবে 9 এপ্রিল থেকে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।